যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অবরোধকে বেআইনি দাবি করে তেল রফতানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পদক্ষেপকে খনিজ সম্পদ দখলের পাঁয়তারা হিসেবে দেখছেন। পাল্টা জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, অনুমতিহীন কোনো জাহাজ সাগরে চলতে দেয়া হবে না। এমন উত্তেজনার মধ্যেই সার্বভৌমত্ব রক্ষায় কারাকাসের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। বুধবার বলিভারিয়ান সোসাইটি পরিদর্শনে গিয়ে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তার দাবি, ভেনেজুয়েলার বিপুল খনিজ সম্পদ ও ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতেই কারাকাসের উপর এমন চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। জাতিসংঘ মহাসচিবকে মাদুরো জানিয়েছেন, সাগরে বাণিজ্যে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভেনেজুয়েলা তার সব পণ্য কেনাবেচা এবং বাণিজ্য অব্যাহত রাখবে। দেশের তেল, খনিজ এবং সব প্রাকৃতিক সম্পদের একমাত্র মালিক জনগণ, যা সংবিধান এবং বলিভারের উত্তরাধিকার দ্বারা স্বীকৃত। কারাকাসের এমন অনড় অবস্থানের জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলার জলসীমায় সন্দেহজনক কোনো তেলবাহী জাহাজকেই ঢুকতে বা বের হতে দেয়া হবে না। পাল্টাপাল্টি এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক খবরদারির বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও বৈধ অধিকার রক্ষায় পূর্ণ সমর্থন দিয়ে যাবে বেইজিং। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।